হুম, তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবা, সব ঠিক আছে। বাবু একটু গিয়ে দেখো চা হয়ে গেছে কিনা। হ্যাঁ, হ্যাঁ। না, না, বসো। আ বাবা, এর কোনো দরকার নেই। মালা জানে যে আমি চা একেবারেই পছন্দ করি না। বাবা, জানি না মালা তোমাকে বলেছে কিনা, কিন্তু মালা আর আমরা একে অপরকে খুব ভালোবাসি। আর আমরা বিয়েও করতে চাই। ব্যাস শুধু তোমার আশীর্বাদ চাই। অমর, আমি বাবাকে কিছুদিন আগে এসব বলেছি। আচ্ছা, তাই নাকি? এ তো খুবই ভালো কথা। বাবু, আমি জানি মালাকে তুমি পছন্দ করো আর মালা তোমাকে পছন্দ করে। এই বিয়েটাতে তো আমরা রাজি, কিন্তু আমাদের একটা শর্ত আছে। শর্ত? কি ধরনের শর্ত বাবা? আরে কুসুম বাবু, একটু এদিকে এসো তুমি। বাবু, ও আমাদের ছোট মেয়ে কুসুম। বাবু, আমি বুঝতে পারছি না যে আমি এই কথাটা তোমার কাছে কি করে বলবো। কিন্তু আপনি যতক্ষণ না বলবেন আমি কি করে বুঝতে পারবো? আমিও আপনার ছেলের মতোই, তাই আপনি নির্দ্বিধায় বলতে পারেন। আসলে বাবু, আমাদের কাছে বিয়ে করানোর জন্য তো টাকা নেই। এটা ভগবানের ইচ্ছা ছিল যে তুমি একে পেয়ে গেছো, আর তুমি কোনো রকম পণও নিতে চাও না। আর আমি বলবো যে আজকের এই সমাজে এরকম মানুষ কোথায় পাওয়া যায়। বাবা, আপনি কেন চিন্তা করছেন? কুসুমের জন্য নিশ্চয়ই কোনো ভালো ছেলে পাওয়া যাবে। চিন্তা কেন করব না বাবু, আমাদের দুজনের শরীর খুব খারাপ থাকে। জানি না ভগবানের কবে ডাক চলে আসবে আমাদের জন্য, আর আমাদের কাছে কত সময়। আমি চাই যে ভগবানের কাছে ডাক আসার আগে আমার দুই মেয়ের বিয়ে করিয়ে যাব। আর আমি চাই আমার দুই মেয়ের বিয়ে একই ঘরে করিয়ে দিই। বাবা, আপনি হয়তো ঠিকই বলছেন, কিন্তু এটা কি করে সম্ভব? হ্যাঁ, আমার ভাই আছে, কিন্তু আমি তো বলতে পারি না তুই আমার ইচ্ছে মতো চল। আমি তোমার ভাইয়ের জন্য তোমাকে প্রেশার দিতে চাই না, কিন্তু তুমি আমাকে এই সমস্যা থেকে বাইরে বের করতে পারো। বাবা, আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি আপনার দুটো মেয়েকেই একই বাড়িতে কেন বিয়ে দিতে চাইছেন? আসলে বাবু, আমি চাই তুমি আমার দুই মেয়ের বিয়ে একই সাথে করে নাও। আর আমি চাই ওরা তোমার সাথে থাকুক। বাবা, আপনি এসব কি কথা বলছেন? আপনি বুঝতেও পারছেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি। আর এটাই আমরা চাই। যদি মালাকে তুমি বিয়ে করতে চাও, তাহলে কুসুমকেও বিয়ে করে সাথে নিয়ে যেতে হবে। আর আমাদের সবার এটাই সিদ্ধান্ত। আর বাবু, আমার কাছে এই বিয়ের তো কি, আমাদের ওষুধ কেনারও টাকা নেই, আর আমরা বিয়ের খরচা উঠাতে পারবো না। আর আমাদের এটাই অনুরোধ যে তুমি আমাদের দুই মেয়েকে বিয়ে করে নাও, আর এই বিপদের থেকে আমাদেরকে মুক্ত করে দাও। বাবা, আমি বুঝতে পারছি না আপনাকে কি বলা উচিত। কিন্তু মালার কোনো সমস্যা হবে না তো? অমর, আমার কোনো সমস্যাই নেই, আর কুসুমেরও সমস্যা নেই। না, দেখুন বাবা, আমি মালাকে এতটা ভালোবাসি, ওর জন্য সবকিছু করতে পারি। আমি দুজনকেই বিয়ে করতে রাজি।
কুসুম, তোমাকে একেবারে চাঁদের মতো দেখতে। আমার ভাগ্যটা সত্যিই ভালো, তুমি এই বাড়ির সদস্য হয়েছ। মালা তোমাকে দেখতে এতটাই সুন্দর যে যেন চাঁদ পৃথিবীতে নেমে এসছে। সত্যিই আমার ভাগ্যটা খুব ভালো, কারণ আমি ভগবানের কাছ থেকে একজন সংস্কারী আর দেখতে ভালো মেয়ে চেয়েছিলাম, কিন্তু উনি তো আমাকে দুটো স্বপ্নই পূরণ করেছেন। তোমার দুধের গ্লাস টেবিলে আছে। আরে 8টা বেজে গেছে। মালা, মালা ওঠো, 8টা বেজে গেছে। বিয়ের পরের দিন সকালে কে অফিসে যায় অমর? মালা, অফিসে যেতেই হবে আমাকে। না, তুমি সকাল 4টে অবধি জাগিয়ে রেখেছিলে, আর এখন সকাল সকাল অফিসে যেতে হবে। আমাকে আরেকটু ঘুমোতে দাও। মালা প্লিজ ওঠো না, আমার লেট হয়ে যাবে। আজকে বাইরে থেকে খেয়ে নিও না, বন্ধুদেরকেও এই বাহানায় পাঠিয়ে দিয়ে দিও। আমাকে ঘুমোতে দাও। মালা, চলো, তোমার জন্য জলখাবার বানিয়েছি। তুমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে যাও আর জলখাবার খেয়ে নাও। থ্যাংক ইউ কুসুম, আমি এক্ষুনি রেডি হচ্ছি। দেখলে তো, নিজের ছোট বোন থেকে না কিছুটা শেখো।
দিদি তুমিও ফ্রেশ হয়ে যাও, তুমিও খাবার খেয়ে নাও। কুসুম, তুই বাড়িতে তো কখনো এরকম খাবার বানাতিস না, হঠাৎ কি হয়ে গেল? কোনো ব্যাপার না না দিদি, তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল তাই বানিয়ে দিলাম। আর তোমাদের ঘুমও খারাপ করতে চাইছিলাম না। এখন দেখ না, তোর জন্য আমাকে কিরকম ভাবে কথা শুনিয়ে গেল। কে জানে কি ভাবছে ও আমার ব্যাপারে। কিচ্ছু ভাবছে না দিদি, তুমি বেশি ভাবনা চিন্তা করছো। আর এমনিতেও অমরের ওপরে তোমারই বেশি অধিকার, আমি তো শুধু দায়িত্ব মাত্র। আচ্ছা ঠিক আছে, আমাকে এতটা ইমোশনাল করিস না, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, আমি এক্ষুনি পৌঁছাচ্ছি। ইয়েস, এক্ষুনি আসছি। আচ্ছা শুনুন শুনুন শুনুন, আল আল কল ইউ লেটার। ইয়া, বাই। ও গড, মালা, দেখো না বোতামটা খুলে গেছে, প্লিজ এসে লাগিয়ে দাও। মালা, আরে বাপরে, আমার দেরি হয়ে যাচ্ছে। কি হয়েছে? ওই দেখো না, আমার শার্টের বোতামটা খুলে গেছে। মালাকে কখন থেকে ডাকছি, কিন্তু ও মনে হয় বুঝতে পারছে না। এখন কি করব? 1 মিনিট। দাও, আমি লাগিয়ে দিচ্ছি। ওহ, এই নাও, হয়ে গেছে। হয়ে গেছে? থ্যাংক ইউ সো মাচ কুসুম, তুমি না থাকলে অনেক দেরি হয়ে যেত। থ্যাংক ইউ সো মাচ। এটা এটা কি হচ্ছে? ও দিদি, শার্টের বোতামটা ভেঙে গেছিল, ওটাই সেলাই করছিলাম। হুম, এত এত শার্ট পড়ে আছে তোমার আলমারিতে, অন্য কোনো একটা পরে নিতে। সবসময় এইভাবে লেট হয়ে যাও। আরে মালা, শার্ট তো আছে কিন্তু প্রেস নেই তো। আসলে আমাদের এমপ্লয় ফেয়ারওয়েল পার্টি তো, সেই জন্য ব্ল্যাক পরে যেতে হতো। আর আমি তো তোমাকে অনেকবার ডেকেছিলাম, কিন্তু তুমি তো এলেই না। কুসুম তো শুধু আমাকে একটু হেল্প করছিল। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগছে, শার্টটা ভালো লাগছে তোমার। তুমি যাও, হ্যাঁ। দেরি হয়ে যাবে। ও হ্যাঁ, আমার লেট হচ্ছে, আমি চললাম। হ্যাঁ। বাই কুসুম। কুসুম, হ্যাঁ দিদি। ওই আমি ভাবছিলাম যে তুই ওই আমার ঘর থেকে নিজের জিনিসগুলো বের করে নে। কারণ কি হয়েছে না, আমার ঘরে একদম জায়গা নেই জিনিস রাখার জন্য, আর তোর অনেক জিনিস রয়েছে ওখানে। এই যে রুমটা আছে না, আরেকটা, এটা খালি আছে। আর আমার না জিনিস রাখতে খুব সমস্যা হচ্ছে। আর অমরেরও জিনিস বাইরে পড়ে আছে। আর এখন না আমি শপিং এ যাব, তাহলে আমার আরো জামা কাপড় আসবে, আমি কোথায় রাখবো? শুনতে পাচ্ছিস কুসুম? আমি তোর সাথে কথা বলছি। হ্যাঁ দিদি, ঠিক আছে। ঠিক আছে। এইবার দেখবো কি করে তুই অমরের কাছাকাছি আসিস। এইবার শুরু হবে মজা। হরিশ, সে রাত 12টা বাজলেও তুমি প্রেজেন্টেশন শেষ করে তবেই ফিরবে। আরে না না, আমি কিছুই শুনতে চাই না। আরে বোঝার চেষ্টা করো তুমি, ক্লায়েন্টের সঙ্গে মিটিং আছে কালকে। নো 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 নো, ইটস নট পসিবল। তুমি সবার আগে এই প্রেজেন্টেশনটা রেডি করবে, তারপর তুমি বাড়ি যাবে। ইউ গেট দ্যাট? ইয়া, বেটার। উফ, অমর বাবু, জল। থ্যাঙ্কস কুসুম। কি হয়েছে? খুব চিন্তিত মনে হচ্ছে।
ভাই ওই অফিসের কাজ, বাড়িতেও কোনো খুশি নেই। আমার তো মাথা যন্ত্রণা করছে। কুসুম, ওই মেডিকেল বক্স থেকে একটু ট্যাবলেট নিয়ে আসবে। আসলে মাথা ব্যথার ওষুধ তো মনে হয় নেই, কিন্তু আমার কাছে বাম রাখা আছে, হয়তো আরাম পাবে তুমি। ঠিক আছে, আমি মালাকে বলে দেবো, আমাকে টিপে দেবে। ও দিদি তো মার্কেটে গেছে জিনিসপত্র আনতে, তুমি চাইলে আমি লাগিয়ে দিই। আরাম হলো? খুব ভালো লাগছে। ভালো হতো যদি রোজ এরকম করতে পারতাম। আর এরকম কিছু নয়। আমি একটা কথা বলবো, এই বিয়েটা নিয়ে তুমি খুশি তো? হ্যাঁ, খুশি তো আমি অনেক বেশি, কিন্তু দুঃখ শুধু এটারই যে তুমি আমার হয়েও পুরোপুরিভাবে আমার নও। তোমাকে আমি নিজের মানি আর তোমাকে খুব ভালোবাসি। জানি না তোমার মনে আমার জন্য জায়গা আছে কিনা। কুসুম, আমার মনেও তোমার জন্যে ঠিক ততটাই জায়গা যতটা তোমার দিদি মালার জন্যে আছে। সত্যি বলতে, প্রথম দিন থেকেই তুমি আমাকে যা করেছো না, ব্যাস, আমি এতটাই ব্যস্ত ছিলাম তাই তোমাকে এসব বলতে পারিনি কখনো, কিন্তু আজকে লুকোতেও পাচ্ছি না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। ফোনটা ওঠাচ্ছে না কেন নিজের? বাড়িতেও দেখতে পাচ্ছি না। ব্যাগটা বাড়িতে কেন? অমর কোথায় তাহলে? আরে দিদি, এসে গেছো? হ্যাঁ, ওই অমর বাড়িতে চলে এসেছে। ও তো বাড়িতেই আছে, আমার বেডরুমে ঘুমোচ্ছে। আমার মানে হলো আরাম করছে। কি? দিদি, আসলে ওর শরীর একটু খারাপ, তাই আমি মাথায় মালিশ করছিলাম, বেডরুমে নিয়ে গেলাম। মালিশ তো আমি করে দিয়েছি, ঘুমিয়ে ওঠা মাত্রই তোমার কাছে পাঠিয়ে দেব। ঠিক আছে।
দেখা যাক এবার তুমি কিভাবে অমরের কাছে পিঠে যাবে। এখন শুরু হবে খেলা। বাহ, কি দারুণ রান্না করেছো মালা, তুমি কি দারুণ পরোটা বানিয়েছো। আর একটা নিয়ে এসো। আনছি আনছি। তাড়াতাড়ি নিয়ে এসো, আমার লেট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আসছি বাবা, হয়ে গেছে। কি দারুণ আরেকটা ব্যাপার। নাও। এই যে এ নাও এ নাও। মা চলে যাবার পর থেকে না এরকম পরোটা কখনো খাইনি। আহা, বাই দ্য ওয়ে, একটু আচার নিয়ে এসো না। আচার? আরে হ্যাঁ, একদম এখানেই রাখা আছে আচার। আরে নাও, কুসুমও চলে এসেছে। আরে কুসুম, এসো, দিদির হাতের পরোটা একবার খেয়ে দেখো, খুব দারুণ বানিয়েছে। হ্যাঁ, আমি জানি দিদি খুব ভালো পরোটা বানায়। হ্যাঁ সে তো, আফটার অল বউটা কার? আমার ওয়াইফ, জবাবই নেই। আয় কুসুম, তুইও খেয়ে নে পরোটা। হ্যাঁ, সাগর? হ্যাঁ সাগর, কেমন আছো? আমি তো একদম ঠিক আছি, আর দিল্লিতেই আছি। তবে জানতে পারলাম আপনার বিয়ে হয়ে গেছে, কিন্তু আপনি আমাকে ডাকলেন না। আসলে সাগর, আসলে সত্যি কথা বলতে এত তাড়াতাড়ি সব হয়ে গেল। আমি কাউকে বিয়েতে বলতেই পারিনি। আচ্ছা সে ঠিক আছে, তাহলে তখন তো বৌদির সাথে দেখা হয়নি আমার। তাহলে এবার বাড়িতে এসে বৌদির সাথে দেখা করে নি। এক মিনিট, কবে আসছো তুমি? আমি আজকে সন্ধ্যের মধ্যেই পৌঁছে যাব। আজকে আজকে সন্ধ্যাবেলা? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তো তুমি চলে এসো, তারপর আমি আমি সন্ধ্যেবেলা কাজকর্ম মিটিয়ে চলে আসবো তাড়াতাড়ি। ঠিক আছে দাদা। ওকে। ওকে, বাই। কি হয়েছে? আমার ভাই সাগর আসছে, বলছে বৌদির সঙ্গে দেখা করতে চায়, মানে তোমাদের সাথে। আমি তো বুঝতেই পারছি না যে যে যদি এটা জানতে পারে, যে তোমাদের দুজনের ব্যাপারে জানতে পারে। তুমি টেনশন নিও না, কিছু হবে না। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। প্ল্যান? দাদা। আরে সাগর, কেমন আছিস? খুব ভালো আছি দাদা। অনেকদিন পর। কি দাদা, তুই আমাকে ডাকলি না বিয়েতে? এত রাগ আমার উপর? আরে আরে, এরকম কোনো ব্যাপার নয়। আরে আয়, তোর বৌদির সঙ্গে কথা বল। এই হলো মালা। নমস্কার বৌদি, কেমন আছো তুমি? নমস্কার, আমি খুব ভালো আছি। অমর যেরকম বলেছিল তুমি একদম সেই রকম। কিন্তু একটা কথা বলি বৌদি, দাদা কিন্তু তোমার ব্যাপারে কিছুই বলেনি। কিছু বলেনি? আরে আমি তো বলেছিলাম তোকে। চলো ভেতরে চলো, গিয়ে বসি, কথা বলি। কুসুম, জল নিয়ে আয়। কিন্তু বৌদি, ইনি আবার কে? এ এ আমার ছোট বোন কুসুম। ওই কি হয়েছে না, আমার বিয়ে হয়ে গেছে, তাই ও কিছুদিনের জন্য এসেছে। আমাকে খুব মিস করছিল, তাই। কুসুম, জল নিয়ে আয়। প্লিজ। যা কয়েকদিনের জন্য লখনৌতে এসেছি, তো আমি ঘুরেও নেবো একটু। হ্যাঁ নিশ্চয়ই ঘুরতে যাবে, ভালোভাবে ঘুরতে যাবে। জামা চেঞ্জ করো, আরাম করো। আরে তুমি ওকে ঘর দেখিয়ে হ্যাঁ দাও হ্যাঁ না। দেখাচ্ছি, এনে ব্যাগটা নে, তোকে কামরা দেখায়। চল চল।
কেন এত চিন্তা করছো? সাগর তো বলেছে না, ও কিছুদিনের জন্য এসেছে, ঘুরে বেরিয়ে চলে যাবে নিজের বাড়ি। মালা, তুমি বুঝতে পারছো না, আমি তোমার দুই বোনকেই বিয়ে করেছি, সেটা যদি আমার রিলেটিভস জানতে পারে তাহলে তাহলে অনেক বড় সমস্যা হবে। কি করে জানতে পারবে? আর রইল ওই কুসুম, কুসুম কি নিজের মুখ খুলবে? না। আর সাগর, আর সাগরকে তো আমরা জানতেই দেবো না, তাই না? অমর, যথেষ্ট হয়েছে, চলো এবার ঘরে চলো, ওভার রিয়েক্ট করো না। প্লিজ মালা, আমি বুঝতে পারছি না। আমি বলছি না, সবকিছু আমার হাতে ছেড়ে দাও, আমার কাছে প্ল্যান আছে। হুম হুম আর কোনো স্ট্রেস নিতে হবে না। তারপরে? আমাকে জড়িয়ে ধরতে হবে, আচ্ছা, আর তারপর? আমাকে আদর করতে হবে। আর যদি না করি তাহলে? করবে না? হুম যদি তুমি এরকম না করো না, হুম তাহলে আমি তোমার প্রাণ নিয়ে নেব। কুসুমকে দেখছো? না না বৌদি, আমি তো রান্নাঘরে তাকিয়েছিলাম। হ্যাঁ, কিচেন দেখছিলে? সাগর, আমার থেকে লজ্জা পেও না, সব বুঝতে পারছি। তুমি কুসুমকে পছন্দ করো? না না বৌদি, একটু 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 না মানে হ্যাঁ, মানে হ্যাঁ, তাই তো? তবে একটা কথা বলবো, কুসুম কিন্তু সিঙ্গেল, তো তুমি ওকে তোমার মনের কথা বলতে পারো, চেষ্টা করো, কে জানে হয়তো রাজি হয়ে গেল। কিন্তু হ্যাঁ, ও কিন্তু খুব লজ্জা পায়। বৌদি, আমার একটু ভয় করছে। দেখো, আমি ওর বড় বোন, আমি জানি। আরে ভালোই তো হবে না যদি তুমি কুসুমকে বিয়ে করে নাও। চেষ্টা করো, জেনুইনলি চেষ্টা করো, ট্রাই লাক। তুমি যাও এখান থেকে, এখন তোমার সাথে কথা বলতে চাই না। তোমার জন্য তো আমি কিছুই না, যাই আছে সব দিদিই তো। আরে কুসুম, এরকমটা নয়। আমি বুঝতে পারছিলাম না কি করব। আমি সাগরকে সত্যিটা বলতে পারতাম না যে তুমিও আমার বউ। যদি তোমার এতটাই লজ্জা লাগে আমাকে সবার সামনে নিজের বলতে,
তাহলে কেন এসেছো আমার কাছে? যাও না ওর কাছেই, যে সবার নজরে তোমার একমাত্র স্ত্রী। কুসুম, তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। পরিস্থিতি এমন ছিল যে এমনিতেও অল্প কয়েকদিনের ব্যাপার। একবার সাগর এখান থেকে চলে গেলে তো সবকিছু নর্মাল হয়ে যাবে। প্লিজ বোঝার চেষ্টা করো। আই ট্রাস্ট ইউ। দাদা কুসুমের ঘরে কি করছিল? চেক তো করতেই হবে। আরে তুমি আবার চলে এলে? যাও, নয়তো দিদি জেগে যাবে। হ্যাঁ? তুমি তুমি এখানে কি করছো? চলো বাইরে যাও, নয়তো আমি সবাইকে ডেকে পাঠাবো। আরে সবাইকে কেন ডাকবে যখন কাজটা শুধু আমাদের দুজনের? দেখো, ফালতু কথা বন্ধ করো আর বেরো এখান থেকে এক্ষুনি। আরে আস্তে আস্তে বলো, সবাই শুনতে পেয়ে যাবে তো। আরে যাও এখান থেকে। এইভাবে মানবে না তো তুমি? দাঁড়াও। আর কোনোদিন এরকম নোংরা কাজ করার কথা ভেবেও না। আরে আরে ছাড়ো ছাড়ো, কি করছো তুমি? ছাড়ো। কি করছো? দিদি আমার সাথে। আমি তোর থেকে এটা আশা করিনি। দিদি দিদি, আমি কিচ্ছু করিনি দিদি। সরো এখান থেকে। সব ভুল না আমার হয়েছে। আমার বাবার কথা শোনাই উচিত ছিল না। জানতাম না যে কুসুমের এখানে এসে এই রূপ দেখতে পাবো। আমাদের বংশের নাক কাটিয়ে দিয়েছে ও। মালা, প্লিজ বোঝার চেষ্টা করো। এসব ছাড়ো, তুমি টেনশন নিও না। আমরা সকালে কথা বলবো। চলো ঘুমিয়ে পড়ো, চলো শুয়ে পড়ি। শুয়ে পড়বো? তুমি সবার চিন্তা করছো? আমি বললাম না যে ও এই বাড়িতে থাকবে না মানে ও থাকবে না। কেন? তুমি কি বুঝতে পারছো না যে ও তোমার ভাইয়ের সাথে কি করছে? তুমি জেনেও সবকিছু না জানার ভান কেন করছো? আমি সবকিছু জানি, সেই জন্য বলছি যে সকালে কথা বলি। আর একটা কথা, আমি সাগরের সঙ্গেও কথা বলবো। ঠিক আছে, করে নিও। সবার চিন্তা হচ্ছে তাই না? শুয়ে পড়ো। আমি কোনো কিছু জানতে চাই না। ও এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবে না। ব্যাস, আর কোনো কথা না। আমি ওকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দেবো। দেখো মালা, তুমি এরকম কিছু করবে না। তুমি এখান থেকে কোথাও যাবে না, আর কেউ যাবে না। ও এখানেই থাকবে আমাদের সঙ্গে, আমাদের বাড়িতে। বুঝতে পারলে? যেরকম তুমি আমার ওয়াইফ, সেইভাবে কুসুমও আমার ওয়াইফ। হ্যাঁ, দিদি দিদি, আমার বাবু, আমার বাবু, ওঠো। উম, উম, তুমি এত সকাল সকাল এখানে কি করছো? ও, আসলে দিদি কোথায়? এখানে তো নেই। হয়তো বাজারে গিয়েছে, বা হয়তো কিচেনে গেছে। আমার বাবু, আসলে না, কাল যা কিছুই হয়েছে আমি সেটা করতে চাইতাম না। সাগরই জোর করে আমার বেডরুমে ঢুকে গেছিল আর আর আমার সাথে উল্টোপাল্টা করতে লাগলো। দেখো কুসুম, কোনো ব্যাপার না। তুমি এসব নিয়ে ভেবো না। তুমি তুমি না এখন এখান থেকে যাও, ঠিক আছে? তুমি আমার উপরে রাগ করোনি তো? না না না, আমি তোমার উপরে রাগ করিনি। কিন্তু এই সময় তোমার এখানে থাকাটা একেবারে ভালো নয়। কারণ যদি মালা একবার চলে আসে তাহলে আবার কোনো সিন ক্রিয়েট করবে। আমরা পরে কথা বলি। হ্যাঁ, আমি আসছি। কুসুম, কি হলো? কিছু না, ব্যাস যাচ্ছিলাম। আর দরজাটা বন্ধ করেছি। হ্যাঁ। দিদি
দিদির কিছু একটা হয়ে গেছে। দিদি, দিদি কি হয়েছে তোমার? কি হয়েছে বলো? মালা, দেখো না দিদির কি হয়েছে। এটা কখন হলো? সরো। আমি যখন কিচেনে এলাম তখন এইভাবে শুয়েছিল, এখন তো উঠছে হ্যালো না। মালা, মালা। বৌদি, সাগর, জানি না কি হয়েছে ওর। আরে ও কথা বলছে না, মরে গেছে। না 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 না, এরকম মালা, হবে না। মালা। দিদি আমাকে ছেড়ে যেতে পারে না, এরকমটা হবে না। কোথায় আছে লাশ? স্যার ওই কিচেনে। কি করে হলো এসব? আমি জানি না ইন্সপেক্টর সাহেব। ফোনটা কে করেছিল আমাকে? আমি করেছিলাম, কারণ আমার সন্দেহ আছে যে ও আমার বোনকে প্রাণে মেরে ফেলেছে। আরে তোমার কি মাথা টাথা খারাপ নাকি? এরকম অপবাদ তুমি কি করে দিতে পারো? কি প্রমাণ আছে তোমার কাছে? ইন্সপেক্টর সাহেব, আজ সকালে আমি ওনার বেডরুমে গেছিলাম। ওখানে ফার্নিচারে আমি একটু আধটু রক্ত দেখতে পেলাম, আর ওনার শরীরে তো কোনো চিহ্নই নেই। আমার পুরো বিশ্বাস ওই রক্ত আমার দিদিরই ছিল। নিশ্চয়ই কাল রাত এদের মাঝখানে কিছু একটা হয়েছে। আরে এসব কি গল্প বলছো তুমি? তোমার কি মনে হয় ইন্সপেক্টর সাহেব তোমার এইসব আজে বাজে কথায় বিশ্বাস করবে? আরে দাদা, তুই কেন কিছু বলছিস না? আরে বলবে কি করে? পুলিশ সামনে দাঁড়িয়ে আছে যে। দেখো, তুমি সত্যি সত্যি বলো, কি করেছো তুমি আমার দিদির সাথে? সত্যিটা কি আপনি বলুন। ইন্সপেক্টর, কুসুম ঠিক কথা বলছে। ওই আসলে গত রাত্রে আমার মালার সঙ্গে ঝগড়া হয়েছিল। ঠিক যেমন তুমি আমার বউ, সেই রকম কুসুমও আমার বউ, বুঝেছো? আচ্ছা, একটা কথা বলো, এত সহানুভূতি কেন ওর জন্য? কি সম্পর্ক তোমার ওর সাথে? হ্যাঁ, তোমার সম্পর্ক আছে ওর সাথে, সেই জন্য তো এত প্রেম তুমি জাগছে এরকম তোমার। ড্রামা করা বন্ধ করো। আমি সব জানি। তুমি সাগরকে কুসুমের পেছনে লেলিয়ে দিয়েছো, যাতে করে কুসুম সাগরকে ভালোবেসে ফেলে, তাই না? এসব আমি কি করে জানতে পারলাম? সারপ্রাইজ হয়ে গেলে তো। তার কারণ কালকে তোমার আর সাগরের সব কথা শুনে নিয়েছি। তাহলে এইসব ড্রামা কেন করছো আমার সামনে? এইসব ড্রামা করে কোনো লাভ নেই, বুঝেছো? ঠিক আছে, আমি সেই সমস্ত কোনো কিছু জানতে চাই না। ব্যাপার শুধু এইটুকুই যে ও এই বাড়িতে আর এক মুহূর্তের জন্য থাকবে না। কি মনে হয় কি আমি জানি না? আমি জানি না যে আমার পিছনে তোমাদের দুজনের মধ্যে কি চলছে? তোমাদের দুজনের অ্যাফেয়ার আছে। কুসুম আমাকে কথা দিয়েছিল যে ও আমাদের দুজনের মধ্যে আসবে না, যেটা ও এসেছে। এবার ওকে ফল ভোগ করতেই হবে। আমি বারবার বলছি ওকে এই বাড়ি ছেড়ে যেতেই হবে। আমি ওকে এই বাড়িতে আর এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না, আর তুমি আমাকে আটকাবে না। কোথায় যাচ্ছ তুমি? কোথাও যাবে না তুমি। হাত ছাড়ো। আমি তোমাকে ছাড়বো আমার না। আমার হাত ছাড়ো। না। অমর, খুব খারাপ হয়ে যাবে। কি করবে? আমি তোমাকে চড় মেরে দেবো। আচ্ছা, হ্যাঁ, তুমি আমাকে হাত তুলবে? হ্যাঁ, তুমি আমাকে হাত তুলবে? মালা, মালা, মালা। ইন্সপেক্টর সাহেব, আমি তো শুধু কুসুম আর মালার বাবার দেওয়া কথাটা রাখছিলাম। শুধু মালাকে বিয়ে করার সময় ওদের বাড়ির লোক একটা কথা নিয়েছিল যে আমি যদি মালাকে বিয়ে করি তাহলে আমাকে কুসুমকেও বিয়ে করতে হবে, বাড়িতে নিয়ে আসতে হবে। কুসুমও আমার বউ। দাদা, এসব কি বলছিস তুই? হ্যাঁ সাগর, আমি সত্যি কথা বলছি। মালা কুসুমকে এখান থেকে তাড়াতে চেয়েছিল, আমি তো শুধু ওকে থামাতে চেয়েছিলাম। আর এই ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল। ইন্সপেক্টর সাহেব, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি মালাকে মারিনি। আপনি ওর বডিকে বেডরুম থেকে ওই কিচেন পর্যন্ত নিয়ে গিয়েছিলাম, যাতে করে সবাই এটা মনে করে যে ওটা একটা অ্যাক্সিডেন্ট। প্লিজ ইন্সপেক্টর সাহেব, আমি সত্যি কথা বলছি, আমি আর কিছু জানি না। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল।
আমি মার্ডার করিনি, আমি হাত জোড় করছি। এবার তো এটা আদালতই ঠিক করবে যে আপনি খুনি কিনা। আপাতত আপনাকে আমাদের সাথে পুলিশ স্টেশন যেতে হবে। প্লিজ নিয়ে চলো ওকে। ইয়েস স্যার। প্লিজ আমার কথা শুনুন, আমি সত্যি কথা বলছি, আমি কিছু করিনি ইন্সপেক্টর সাহেব।